আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব আর একটু গেমস খেলবো। আপনারা দেখতে থাকেন, কিছু গল্প বলবো, আমার ফ্রেন্ডদের নিয়ে কিছু গল্প বলবো, কিছু জীবন কাহিনী বলবো। এগুলো শুনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো দ্রুত আমার চ্যানেলটাকে ফটাফট লাইক সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে শেয়ার করে দেন, দ্রুত করেন। এখন আমি বারমুদা খেলবো, আপনারা শুধু দেখেন। আমি মোটামুটি গেমস ভালোই খেলতে পারি। মাঝে মাঝে আমাকে এখান থেকে নিয়ে যাই খেলার জন্য, অন্য অন্য জায়গায় যেয়ে আমি খেলি। তোমরা হাসতেছো কেন? এই তো এখন ট্রেনিংয়ে কিছুক্ষণ খেলবো, দেখি কি অবস্থা হয়। আর আপনারা কে কে গেমস খেলেন দ্রুত কমেন্টে বলে যান, দ্রুত বলবেন। আর আমার বন্ধু কিন্তু ফ্রি ফায়ার খেলে মোটামুটি এখন ভালো টাকা ইনকাম করতেছে। ফ্রি ফায়ার খেলে মানুষ অনেক জায়গায় তাকে নিয়ে যায়। এখন ফ্রি ফায়ারের যত রকমের টিপস লাগে আমার বন্ধুর কাছে পেয়ে যাবেন। আমাকে আমার কমেন্ট বক্সে বললে আমি সব কিছু ডিটেলস বলে দেব, আর আমাকে বললে আমি সব কিছু তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের বলবো ইনশাআল্লাহ। আপনারা দ্রুত চ্যানেলটাকে ফটাফট লাইক সাবস্ক্রাইব করুন। এই তো এখন তো আমি পিকেতে নেমে গেছি। না, পড়তে থাকো তুমি সবাই, পড়ো, দ্রুত পড়ো, তুমি পড়ো পড়ো। আর আপনারা কিভাবে ফেসবুকে ইনকাম করবেন তাও আমরা আপনাদের শিখাবো ইনশাল্লাহ। এই তো নেমে গেছি, দেখি কি হয়, দেখি কি হয়। আমার তো গুলি করতেছে তারা, দেখি। আমাকে একটা মেরে একবারে আমার ছুটাই ফেলছে। বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। আমার নেট অনেক প্রবলেম দিচ্ছে, আমার নেট অনেক প্রবলেম দিচ্ছে। ও শিট, তুমি এখান থেকে সরো। আর কিভাবে খেলতে হয়, কিভাবে কি করতে হয় সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর চ্যানেলটাকে দ্রুত লাইক সাবস্ক্রাইব করুন আপনারা। আমি কিছু গল্প বলি। একদিন আমার ফ্রেন্ড আমাকে এসে বলতেছে যে বন্ধু, মানে আমার বন্ধুর লাইফ স্টাইল বলি, কিভাবে তার জীবনযাপন করতেছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে অবশ্যই আপনারা মোটিভেট হবেন। বলবেন যে তারা পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো ইনশাল্লাহ, আমরাও করব। ভাইয়া এইখানে ধৈর্যের বিষয়টা হচ্ছে মেন, ধৈর্য ধরতে হবে। সব কিছু হচ্ছে ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে সেই ব্যক্তি জীবনে সফল কাম করতে পারবে, ঠিক আছে? সো ধৈর্য ধরে যে কোনো জিনিসই পাওয়া সম্ভব, এইটা আমি বিশ্বাস করি অবশ্যই। কারণ এটা আমি নিজে প্রমাণ। আমার এক ফ্রেন্ড আমাকে একদিন এসে বলতেছে যে বন্ধু, আমার তো টাকা পয়সার খুবই দরকার, এখন আমি করব কি? পরে আমি তাকে বললাম যে অবশ্যই গার্মেন্টসে চাকরি করো, দেখো গার্মেন্টসে যাও। সে বলতেছে যে না, গার্মেন্টস তো আমার ভালো লাগে না, আমি কি করব? আমি বলতেছে গার্মেন্টসে ঢুকো, কিছুদিন করো, করার পরে তারপরে তো ডিসিশন একটা নিয়ে যাবো। 4-5 মাস গার্মেন্টস করার পরে বলতেছে না, আমার গার্মেন্টস ভালো লাগে না, আমি একটা ব্যবসা শুরু করব। আমি বলতেছি আচ্ছা তুই কোন ঘুরে আছিস না? আমার একটা ব্যবসা শুরু করবো। পরে বলতেছে যে আচ্ছা কি ব্যবসা করবা? বলতেছে যে আমি গার্মেন্টসেরই ব্যবসা করবো, গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবসা করবো একটা। মানে ফ্যাক্টরি না তো আর কি, গার্মেন্টস পোশাক কিছু মানে করে নিয়ে আসবে, নিয়ে এসা সে বাই সেল করবে, মানে পাইকারি খুচরা বিক্রি করবে, পাইকারি নিয়ে আসবে, খুচরা বিক্রি করবে। আচ্ছা আমি করলাম, কিছু টাকা আমিও ইনভেস্ট করলাম, 5-7 হাজার টাকা আমি ইনভেস্ট করলাম, সেও 10-15 হাজার টাকা ইনভেস্ট করে টোটালে 16-17 হাজার টাকার আর কি মাল কিনে নিয়ে আসলো। নিয়ে এসে প্রথম চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর সব বাপ মায়ের আশীর্বাদে ভালো টাকা ইনকাম করলাম। মানে 15 হাজার টাকা ইনভেস্ট করে আমরা 40 হাজার টাকার মতো টোটালে, মানে ইনভেস্ট আর লাভ সহ 40 হাজার টাকা পাইলাম। টয়লেটে যাবা, তাড়াতাড়ি যাও, যাই আসো। পরে মানে বাসায় যাওয়ার মধ্যে ঠিক আছে। পরে বলতেছে যে
যেতে তো ভালোই লাভ, কষ্টও কম, স্বাধীনতা, মানে গার্মেন্টসের মতো তো মানুষের আন্ডারে থাকতে হয় না, নিজের মতোই চলাফেরা করা যায়। আমি বললাম আচ্ছা তাহলে করতে থাকো। কিছুদিন করার পরে একবার লস খাইলো। এনে কিন্তু ব্যবসার ভিতরে কিন্তু আমাদের রিস্ক নিতে হবে। আমাদের জীবনে দুইটা জিনিস মেন, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে আমাদের রিস্ক নিতে হবে। আমাদের লাইফটা রিস্কের উপরে চলাফেরা করতে হবে। সো রিস্ক, আমি বললাম যে রিস্ক থাকবে। একবার লস খাইলো, 5-7 হাজার টাকা লস খাইলো, খাওয়ার পরে বলতে যে বন্ধু আমার দ্বারা তো ব্যবসা করা পসিবল হইতেছে না, যে ব্যবসাতে অনেক রিস্ক, কোন সময় কি হয়ে যায় না কি হয়ে যায়, আমি আর ব্যবসা করবো না। আমি বললাম কি বলো ব্যবসা করবা না? পরে বলতেছে যে আমার দ্বারা ব্যবসা হইব না, কারণ ব্যবসাতে লস খাইতেছি। পরে কিছুদিনের ভিতরে ব্যবসা বাদ দিয়ে দিল। আমাকে বললো যে পরে কিছুদিন এমনি থাকলো, থাকার পরে বলতেছে যে এখন আমি কি করব? আমি বললাম এখন আর কি করবো, তাহলে বাড়িতে চলে যাও। সে বাড়িতে যেহেতু আর তেমন গ্রামে তো কাজ কাম নাই, আপনারাও জানেন, আপনারা যারা গ্রামে থাকেন আপনারাও জানেন। আর প্রতিনিয়তই আমার চ্যানেলটাতে এরকম গল্প পাবেন, এরকম শিক্ষণীয় কিছু পাবেন। দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক সাবস্ক্রাইব করুন, দ্রুত ভিডিও শেয়ার করে দেন। করে বাড়িতে চলে গেল। আমার বন্ধুর বিষয়টা হইতেছে কি জানেন, তার ধৈর্য নাই। ধৈর্য যদি থাকতো তাহলে যে একবার যে লস খাইলো ব্যবসাটাতে, দ্বিতীয়বার যদি আবার ইনভেস্ট করতো অবশ্যই লাভ হতো, বা লস আবার খেলো, তৃতীয়বারের মাথায় কিন্তু উঠতে পারবো। মানুষ কিন্তু একবারে লাভ দিয়ে গাছে উঠতে পারে না, ঠিক আছে? মানুষ ধীরে ধীরে বড় হয়। তো আমাদের বড় হইতে গেলে ছোট থেকে বড় হইতে হবে। মানে আমি যদি আমার একটা গাছ কিন্তু একদম হুট করে বড় হয়ে যায় না, আস্তে করে আমার বীজ বপন করতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, গাছের রিস্ক থাকতে হয়, কোন সময় গরু ছাগলে খেয়ে ফেলে, এইটার রিস্ক থাকে অবশ্যই। তাও আমাদের ধৈর্য ধরে গাছ রোপণ করতে হয়। তেমনইভাবে ব্যবসার ক্ষেত্রেও আমাদের এমন বিষয়টা হচ্ছে, এমন ব্যবসার ক্ষেত্রে আমাদের রিস্ক থাকবেই। রিস্ক অনুযায়ী সে যদি কাজ করতো আজকে সফল কাম হতো। আজকে আমি ব্যবসা করি, ওই ব্যবসা আমি ধরে রাখছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোটামুটি সাকসেস, তাই না? মোটামুটি সাকসেস। তোরা বলতেছে যে বন্ধু তুমি তো কাজ কাম করতেছো, আমার কিছু কাজ কাম দেও, আমিও করব। করে আমি ইউটিউবে বন্ধুরা তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটাকে ফটাফট লাইক সাবস্ক্রাইব করো। আর দেখো আমি গেমস কীভাবে খেলি। আমি মোটামুটি গেমস পারি, কিন্তু তোমাদের সাথে ওই গল্প বলতে গিয়ে আমি গেমসটাতে হেরে গেছি, একজন হ্যাকার আমাকে মেরে দিয়েছে। আমি মোটামুটি গেমস ভালোই খেলি। গেমস আবার তোমরা বলবা যে আমি নিজের প্রশংসা নিজে করতেছি না, আমি নিজের প্রশংসা নিজে করতেছি না, মানে আমি যেটা পারি সেটা তো বলবো, সেটা বললে তো আমার কোনো ক্ষতি নাই, তাই না? আর দেখো তোমাদের সামনে এখন আমি কয়টাকে মারি, তোমরা হয়তো চাইছে দেখো। বন্ধুরা তোমরা দ্রুত আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, দ্রুত। আর আমাদের এত শব্দ হইতেছে, উপরে একটু কাজ চলতেছে, তো তার জন্য এরকম একটু শব্দ হচ্ছে, তোমরা মনে কিছু নিও না। আর পিছন থেকে আমাকে কে জানি মেরে দিয়েছে। আমি কিভাবে খেলি, কিভাবে কি করি, আমি কিভাবে গান সংগ্রহ করি, এগুলা তোমরা দেখো। আমি তোমাদের অবশ্যই লাইভ দেখাবো। দেখো বন্ধুরা, এখন আমি বার মধ্যে নামছি, তোমাদের আমি লাইভ দেখাচ্ছি, ঠিক আছে? লাইভ আমি সরাসরি, আমি কোনো ছলছাতুরি আমার কাছে নাই, ঠিক আছে? আমি একদম সব কিছু লাইভ দেখাই, লাইভ করি। তোমাদের লাইভের মাধ্যমে সব কিছু অবশ্যই দেখাই দেব। আমি কি কাজ করি না করি সব কিছু তোমাদের বলবো অবশ্যই। ওই যে একজন আমার সাথে, তাকে তো দিব কয়েকটা, দেখি কি অবস্থা হয়। এই তো একজনকে আমি পেয়ে গেছি, যাই দিলাম বসায়। ধরুন আমি গান ছাড়াই তাকে মেরে ফেলছি, গান ছাড়া, আমি গান ইউজ করি নাই, গান ছাড়াই ঘুষে মেরে দিলাম। ওয়াও,
তোমরা কে কে এরকম আমার মতো ঘুষে মানে গান ছাড়া এরকম মানুষকে আক্রমণ করতে পারো? তোমরা তাড়াতাড়ি দ্রুত কমেন্টে বলো যে গান ছাড়া তোমরা এই কাজ করতে পারো। দেখি কি হয়, দেখি কি হয়। আর তো লোক আছে দেখতেছি। বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো। আর প্রতিদিনই তোমাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসবো, আর সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। কে কি, ও মাই গুডনেস, সে হ্যাকার আমাকে আবার বসিয়ে দিল। বন্ধুরা আমি ভাবতেও পারি নাই সে যে আমাকে এরকম করে দিয়ে দিবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আজকে অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকো আর দ্রুত আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। এখন তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।